Hello everyone, welcome back to another exciting tutorial. আজকে আমরা পাইথন দিয়ে একটা সিকিউর পাসওয়ার্ড জেনারেটর তৈরি করব। সো এজন্যই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নেই। দেন সেখান থেকে আমাদেরকে একটা ফোল্ডার ওপেন করতে হবে। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। সো ফাইলের নাম দিচ্ছি পাসওয়ার্ড জেনারেটর। অলরাইট, প্রথমে আমরা একটা র্যান্ডম মডিউল ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট র্যান্ডম। এই র্যান্ডম মডিউলটা আমাদের পাসওয়ার্ডকে এলোমেলো করে সাজাতে সাহায্য করবে, যাতে আমাদের পাসওয়ার্ডটা আরও বেশি সিকিউর হয়। দেন গেমের ওয়েলকাম মেসেজের জন্য আমরা একটা প্রিন্ট ফাংশন লিখব। সো প্রিন্ট ওয়েলকাম টু দ্য পাসওয়ার্ড জেনারেটর। ঠিক আছে, যেহেতু আমরা একটা সিকিউর পাসওয়ার্ড জেনারেট করতে চাইতেছি, তাই এজন্য আমাদেরকে একটা লেটারের লিস্ট নিতে হবে, আমাদেরকে একটা নাম্বারের লিস্ট নিতে হবে, এবং আমাদেরকে একটা সিম্বলের লিস্ট নিতে হবে। সো আমরা লিস্টগুলো নিয়ে নিই। আমাদের লিস্ট নেওয়া কমপ্লিট। আমাদের যে পাসওয়ার্ড জেনারেটরটা আছে সে এগুলা থেকে, যেমন সিম্বল থেকে কিছু ক্যারেক্টার নিবে, নাম্বার থেকে কিছু ক্যারেক্টার নিবে, এবং লেটার থেকে কিছু ক্যারেক্টার নিবে। এখন আমরা ইউজার থেকে ইনপুট নিব। এর মানে হচ্ছে ইউজার থেকে জানতে চাইব যে কয়টা লেটার, কয়টা সিম্বল এবং কয়টা নাম্বার নিব। ফার্স্টে আমরা লেটারের জন্য ইনপুট নিয়ে নেই এবং সেটাকে লেটার ভেরিয়েবলের মধ্যে রাখি। তো enter the number of letter। আমরা ইউজার থেকে জানতে চাইতেছি আপনি কয়টা লেটার নিতে যাচ্ছেন। ঠিক আছে, দেন সিমিলার ভাবে আমরা সিম্বলের জন্য একটা ইউজার থেকে ইনপুট নিয়ে নেব এবং নাম্বারের জন্য আরেকটা ইউজার থেকে ইনপুট নিয়ে নেব। সো আমরা এখানে একটু চেঞ্জ করে দিই। সিম্বল এবং দেন নাম্বারস। সো আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। দেন আমরা পাসওয়ার্ড ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিব। সেখানে আমরা লেটার্সের জন্য ইউজারের দেওয়া ইনপুটের উপর নির্ভর করে র্যান্ডমলি চুজ করব। তাই লিখব পাসওয়ার্ড ক্যারেক্টার যেহেতু এটা একটা লিস্ট হবে, সো এর জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। দেন র্যান্ডম ডট চয়েস। এখন এই চয়েসটা অবশ্যই এই লেটার যে লিস্ট আছে লিস্ট থেকে এই চয়েসটা করবে। ঠিক আছে, সো আমরা এখানে লেটার্সটা দিয়ে দিলাম। দেন আমাদেরকে একটা ইটারেশন নিতে হবে লুপের জন্য। সো আমরা লিখে নিচ্ছি ফর ইন রেঞ্জ নাম লেটার্স। এখন এর মানে হচ্ছে এখানে ফর লুপ নাম লেটার্সের জন্য ইউজার যে নাম্বারটা দিবে, মানে ইউজার এখানে যে ইনপুটটা দিবে এই ইনপুটের উপর নির্ভর করে কতবার লুপটা চলবে সেটা ডিটারমাইন হবে।
দেন আমরা সিমিলারভাবে নাম্বারস এবং সিম্বলের জন্য আমরা লিস্টটা নিয়ে নিব, আর এটাকে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং এই লিস্টগুলোকে কনকেটিনেট করতে হবে প্লাস সাইন দিয়ে। ঠিক আছে, এর মানে হচ্ছে যে লেটার্সগুলো চুজ করা হবে সেগুলোকে কনকেটিনেট করা, একসাথে কম্বাইন্ড করা। দেন আমাদের কাজ হচ্ছে আমরা যে পাসওয়ার্ডের জন্য যে ক্যারেক্টারগুলো পেলাম সেগুলোকে সিকিউর একটা পাসওয়ার্ডে কনভার্ট করার জন্য আমরা শাফল করব, মানে এলোমেলো করে সাজাবো। সো এজন্য আমরা লিখব random ডট শাফল পাসওয়ার্ড ক্যারেক্টার্স। আমরা যে পাসওয়ার্ডের যে ক্যারেক্টারগুলো পেলাম এই ক্যারেক্টারগুলোকে আমরা এলোমেলো করে সাজাবো। এই লাইনের মিনিং হচ্ছে এটা, যে আমরা যে ক্যারেক্টারগুলো পেলাম সেগুলোকে আমরা এলোমেলো করে সাজাবো। আমাদের পাসওয়ার্ড জেনারেটরের এখন মেইন কাজগুলো শেষ, এখন আমরা জাস্ট ক্যারেক্টারগুলোকে জয়েন করব। সো এটাকে আমরা একটা পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রাখি। ফার্স্টে আমরা একটা এমটি স্ট্রিং দিয়ে নিই, দেন জয়েন মেথডটা ইউজ করব পাসওয়ার্ড ক্যারেক্টারের জন্য। এখানে জয়েন মেথডটা সকল আলাদা আলাদা ক্যারেক্টারকে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে কনভার্ট করবে, আর এই যে এমটি স্ট্রিংটা আছে এর কাজ হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করব সেই ক্যারেক্টারের মাঝে যাতে কোনো স্পেস বা অন্য কিছু না থাকে। ঠিক আছে, দেন আমরা আমাদের পাসওয়ার্ডটা প্রিন্ট করব। সো এর জন্য আমরা লিখব প্রিন্ট ইউর পাসওয়ার্ড ইজ আর যেহেতু এটা একটা অ্যাপ স্ট্রিং, সো ফার্স্টে আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ দিয়ে দিতে হবে। সো আমাদের কোড কমপ্লিট। এখন আমরা এটা টার্মিনালে ওপেন করব, দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমাদের কমান্ড হচ্ছে পাইথন এবং ফাইলের নাম পাসওয়ার্ড জেনারেটর ডট পাই। আমরা তিনটা নেই লেটার, সিম্বল নেই দুইটা এবং নাম্বার নেই দুইটা। ইয়েস, আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে। এই যে লেটার তিনটা, টি, ই এবং ডব্লিউ, এবং সিম্বল আছে দুইটা, এম্পারসেন্ট অ্যান্ড প্লাস, এবং নাম্বার আছে দুইটা, 7 এবং 1। দেন আমরা আরেকবার ট্রাই করি। আমরা একটা নিলাম লেটার, একটা নিলাম সিম্বল, তিনটা নিলাম নাম্বার। ইয়েস, আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।